উল্লাসে আজ মা, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। উল্টো রথে টান পড়েছে উল্লাসে আজ মা, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। ভক্ত কাঁদে নয়ন জলে ধরো গো হাত, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। উল্টো রথে টান পড়েছে উল্লাসে আজ মা, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। মাসি বাড়ির আহার শেষে চললে গুণমণি, শঙ্খ বাজে কাঁসর বাজে বাজে মন্দিরা ধ্বনি। রথের চাকা ঘুরছে দেখো ধুলোয় লুটোপুটি, ভক্তগণের হৃদয় মাঝে আনন্দ কি ছুটি। কপালে তিলক সেজেছে ধন্য তব সাথ, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। উল্টো রথে টান পড়েছে উল্লাসে আজ মা, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। বলরাম আর সুভদ্রা মা চলেন তোমার পাশে, গোটা ভুবন তোমায় দেখে প্রেমের জোয়ারে ভাসে। দোর খুলে দাও তোমার মন্দিরের শ্রীমন্দির দ্বারে, লুটিয়ে পড়ে লক্ষ জনতা ভক্তির জোয়ারে। পাপের সাগর তরাইলে ও হে বিশ্বনাথ, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। উল্টো রথে টান পড়েছে উল্লাসে আজ মা, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। হরি বল বলে নাচছে সবাই তালে, আবির মাখা রাঙা মুখটা রঙিন হয়ে জ্বলে। বাঁশির সুরে মেতেছে সব মুক্ত সবে ওই একই ছন্দে নাচে সবাই কাথই কাথই। চরণ ধুলি দাও গো মাথায় করুণার প্রপাত, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। উল্টো রথে টান পড়েছে উল্লাসে আজ মা, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। বছর ঘুরে আসবে আবার মাসির বাড়ির পথে, নয়ন জুড়ে রইবে শুধু তোমার মহিমা রথে। বিদায়ের সুর বাজে আসমানে বড় ভাই, তোমার নামে মুক্তি প্রভু তোমার জয় জয়। সবার মনে শক্তি জগাও অনাথের নাথ, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। উল্টো রথে টান পড়েছে উল্লাসে আজ মা, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। ভক্ত কাঁদে নয়ন জলে ধরো গো হাত, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। উল্টো রথে টান পড়েছে উল্লাসে আজ মা, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ, ফিরে চলো নীলাচলে হে জগন্নাথ। জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, প্রত্যাবর্তনের মহিমা, ভক্তির পূর্ণতা। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, প্রিয় শ্রোতামণ্ডলী, সনাতন ধর্মের উৎসবসমূহের মধ্যে রথযাত্রা যেমন আনন্দের মহাসমুদ্র, তেমনি উল্টো রথযাত্রা সেই আনন্দের পরিপূর্ণতার মহাক্ষণ। রথযাত্রা শুরু হয় প্রভুর গমন দিয়ে, আর উল্টো রথযাত্রা শেষ হয় তাঁর প্রত্যাবর্তনের মাধ্যমে। তাই উল্টো রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের হৃদয়ে আসা, ভালোবাসা, দায়িত্ব ও আত্মোপলব্ধির এক অনন্য প্রতীক। যখন শ্রীজগন্নাথ
ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে আবার নিজ নীলাচলের পথে যাত্রা করেন, তখন ভক্তের হৃদয় ভরে ওঠে এক অপার্থিব আবেগে। যেন বহুদিনের প্রবাস শেষে প্রিয়জন আবার আপন নীড়ে ফিরছেন। রথের প্রতিটি চাকা তখন সময়ের চাকা হয়ে ঘুরতে থাকে, আর প্রতিটি দড়ি হয়ে ওঠে ভক্তি ও মানবতার বন্ধনের অদৃশ্য সুতো। উল্ট খায়, জীবনের প্রতিটি যাত্রারই একটি প্রত্যাবর্তন আছে। মানুষ যত দূরেই যাক না কেন, শেষ পর্যন্ত তাকে ফিরে আসতে হয় নিজের শিকড়ে, নিজের আত্মার কাছে, নিজের সৃষ্টিকর্তার সান্নিধ্যে। নদী যেমন হাজার বাঁক পেরিয়ে সাগরে মেশে, তেমনি জীবনের সকল বিচরণ শেষে মানুষও ফিরে আসে সত্য, প্রেম ও চিরন্তন আলোর পথে। এই উৎসবের আরেকটি গভীর তাৎপর্য হল, ঈশ্বর কখনো ভক্তকে ছেড়ে দূরে থাকেন না। তিনি যেমন মানুষের কাছে আসেন, তেমনি আবার নিজের আসনে ফিরে গিয়েও ভক্তের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকেন। তাই উল্টো রথের দিন ভক্তের চোখে আনন্দের সঙ্গে মিশে থাকে অশ্রুর কোমল রেখা। বিদায়ের সেই অশ্রুও আনন্দময়, কারণ সেখানে বিচ্ছেদের নয়, পুনর্মিলনের প্রতিশ্রুতি লুকিয়ে থাকে। বাংলার গ্রাম থেকে শহর, পুরীর মহামহিম রাজপথ থেকে বাংলাদেশের বিভিন্ন জনপদ, সবখানেই উল্টো রথযাত্রা মানুষের মিলন মেলায় পরিণত হয়। ধর্ম, বর্ণের বিভেদ যেন রথের চাকার নিচে গুঁড়িয়ে যায়। সবাই একই দড়ি ধরে টানে, একই প্রভুর জয়ধ্বনি দেয়, একই আশীর্বাদের প্রত্যাশায় হৃদয় প্রসারিত করে। এ যেন মানব সমতার এক জীবন্ত প্রতিচ্ছবি। রথের দড়ি টানার মধ্যেও রয়েছে এক গভীর দর্শন। বাহ্যিকভাবে আমরা রথ টানি, কিন্তু প্রকৃত অর্থে টেনে নিয়ে যাই নিজের অহংকার, লোভ, হিংসা আর অজ্ঞানতাকে। প্রতিটি পদক্ষেপ যেন আত্মশুদ্ধির এক একটি অধ্যায়। প্রতিটি জয়ধ্বনি যেন অন্তরের অন্ধকার ভেদ করে জ্বালিয়ে দেয় জ্ঞানের প্রদীপ। উল্টো রথ আমাদের মনে করিয়ে দেয়, সংসারের সুখ দুঃখ, লাভক্ষতি, মিলন বিচ্ছেদ সবই ক্ষণস্থায়ী। স্থায়ী কেবল ভক্তি, সত্য এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। মানুষ জীবনের পথে যত বাধাই অতিক্রম করুক, বিশ্বাসের আলো তাকে একদিন অবশ্যই গন্তব্যে পৌঁছে দেবে। রথযাত্রার সময় যেমন দেবতা মানুষের দুয়ারে আসেন, তেমনি উল্ট যান তাঁর মন্দিরে। এই প্রত্যাবর্তন যেন আমাদেরও আহ্বান জানায়, হে মানুষ, বাহিরে জগৎ ঘুরেছ অনেক, এবার নিজের অন্তরের মন্দিরে ফিরে এসো। সেখানে সত্য আছে, শান্তি আছে, পরম আনন্দ আছে। উল্টো রথের দিন আমরা দেখি অসংখ্য মানুষের ঢল। শিশুদের উচ্ছ্বাস, প্রবীণদের আবেগ, তরুণদের উদ্দীপনা, সব মিলিয়ে এক অনন্য উৎসবের আবহ। শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, কীর্তনের সুর, উলুধ্বনি আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মনে হয় আকাশ বাতাসও যেন ভক্তির সুরে সুর মিলিয়ে গাইছে। সাহিত্যের ভাষায় বলতে গেলে জগন্নাথের রথ যেন সময়ের বিশাল নৌকা, যার চাকা ঘুরে চলে যুগ থেকে যুগান্তরে। সেই রথের দড়ি ধরে আছে কোটি কোটি মানুষের বিশ্বাস। আর সেই বিশ্বাসী সভ্যতাকে টিকিয়ে রেখেছে হাজার বছরের ইতিহাস জুড়ে। উল্টো রথযাত্রা আমাদের আরও শেখায়, জীবনে যত অর্জনই হোক, শেষ পর্যন্ত বিনয়ী মানুষের সবচেয়ে বড় অলংকার। জগন্নাথদেব স্বয়ং রাজাধিরাজ হয়েও সাধারণ মানুষের মাঝে এসে তাদের সুখ দুঃখ ভাগ করে নেন। আবার সময় হলে নিঃশব্দে ফিরে যান তাঁর নিজ আসনে। শিক্ষা আমাদের বলে, মহান হওয়া মানে অহংকারী হওয়া নয়, বরং বিনম্র হওয়াই প্রকৃত মহত্ব। আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ যখন সম্পর্ক হারাচ্ছে, মানবিকতা ভুলে যাচ্ছে, তখন উল্টো রথযাত্রা আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয়, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবতা। একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাই সমাজকে সুন্দর করে। প্রকৃতপক্ষে উল্টো রথযাত্রা কেবল দেবতার প্রত্যাবর্তন নয়, এটি মানুষের অন্তর্জগতেরও প্রত্যাবর্তন। এটি অন্ধকার থেকে আলোর পথে ফেরা, বিভেদ থেকে ঐক্যের পথে ফেরা, অহংকার থেকে বিনয়ের পথে ফেরা, আর অশান্তি থেকে চিরশান্তির পথে ফিরে আসার এক অনন্ত আহ্বান। আসুন আমরা শুধু রথের দড়ি না টেনে নিজেদের মনকেও সত্য, ন্যায় ও প্রেমের পথে টেনে আনি। ঘৃণার পরিবর্তে ভালোবাসা, বিভেদের পরিবর্তে সম্প্রীতি, অহংকারের পরিবর্তে বিনয় এবং অশান্তির পরিবর্তে শান্তিকে বেছে। তাহলেই জগন্নাথদেবের উল্টো রথযাত্রার প্রকৃত শিক্ষা আমাদের জীবনে বাস্তব রূপ লাভ করবে। পরিশেষে বলি, রথের চাকা একদিন থেমে যাবে, উৎসবের আলো নিভে যাবে, জনসমুদ্র আপন গৃহে ফিরে যাবে, কিন্তু জগন্নাথদেবের শিক্ষা, তাঁর করুণা এবং তাঁর ভক্তির আহ্বান চিরকাল মানুষের হৃদয়ে জ্বলতে থাকবে অমলিন প্রদীপের মতো। আসুন সবাই একসঙ্গে বলি,
জয় জগন্নাথ, জয় বলরাম, জয় দেবী সুভদ্রা। সকলের জীবনে শান্তি, মঙ্গল ও কল্যাণ নেমে আসুক। ধন্যবাদ।